আল মারআতু সালিহাতুন খায়রুম মিন আলফি রাজুলিন গায়রি আমালিন সালিহ রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। পড়ুন সুবহানাল্লাহ। এমন এক পরিস্থিতি আল্লাহ দিয়া দিছে, 1000 বেআমলি বেটা মানুষের চেয়েও আমার মা আমার বোন আপনার আমরার ফুড়িন বোন বাগনি বাতিজিরে আল্লাহ রাব্বুল আলামিনে দরুকা এ মর্যাদা 1000 আবিদের চেয়েও তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। বলুকা সুবহানাল্লাহ। কোন গুণ? পয়লা গুণ হইল আল মারআতু আওরাতুন, তাই গুরিয়া। এখন বেদিন তোর গুরুত্ব আইল হইতে মহিলা হলরে আমরা অন্য অন্য ধর্মের মাঝে কোন মর্যাদা আসিল না। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ বেটিন তোর খান্দা ভাই না যাইবার লাগি ঘোষণা করি জানাইয়া দেন মহিলা হইলা ফাফর আখড়া। সুতরাং বেটিন তোর খান্দার যাইবার চলে তুমি তাই বিয়া শাদি বাদ দেও আর বৈরাগী বলি বলি খালি জঙ্গল আল্লাহর ইবাদত করো, তাই নিকেলা বৈরাগীর কারবার। বড় কষ্ট বেটিন এখন খানো যাইতে এরার লাগে কোনো মর্যাদা নাই। আল্লাহর নবী জমিনও যে সময় আইন আওয়ার লগে লগে তার বয়স হইল 25 বছর, তার স্ত্রী হইলা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। এই 40 বছরের একজন বিধবা সম্মানী মহিলারে আল্লাহর রাসূলে বিবাহ করিয়া এই মহিলার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও বাড়াইবার লাগি নিকাহ করিয়া এই জমিন মহিলার মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আগে এখন ওকা বিধবা বেটিনটার অবস্থা কিটা আছে? হিন্দু ধর্মের সনাতন ধর্মের বিধান, এটার নাম হইল কি আপনার এই যে স্বামী যদি মরি যায় স্ত্রীরে লগে লগে আগ্নির মধ্যে ফলাইয়া কাষ্ঠ দেওয়া লাগতো। ই আইনের নাম হইল সতীদাহ প্রথা। আমরা ইতিহাস বাংলাদেশ এবং ভারতের ইতিহাস আগে পড়েছি। আমরা 9-10 যে দরগা ক্লাস করা নিয়ে তো হোক ইতিহাস সতীদাহ প্রথা আছে। বেটিন তোর কোনো মর্যাদা আছিল না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন হয় আবার বাদে চিন্তা করই একজন মহিলার স্বামীরে আল্লাহ দুনিয়ার তলে উঠাইলেছেন, হায়াত উড়াইলেছে। আমরা তো মৌত হয়ে যাই। বেটা মরি গেল তো বেটি ঘুরে ইল্লতি অর্থে এখানে বলে বেটিরে নিয়া হলে হলে ইগু অসত্য ইগুর চরিত্রহীন এই সেই হইয়া আর বেটিরে নিয়া লগে লগে বেটার লগ হইয়া জ্বালাই লিখে। ওটার নাম হইল সতীদাহ প্রথা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিবাহিত, বয়স 25। আর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হইল 40 বছর। সেই বিধবা মহিলা হযরত বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ করিয়া তারার যে সতীদাহ প্রথার আইন উঠাইয়া মহিলার মর্যাদা জমিন আল্লাহর রাস্তায় বাড়াই দিওয়াইলা। বলেন সুবহানাল্লাহ। মহিলার মর্যাদা নাইনি আছে। আর দেখর মহিলা আসলা খ্রিস্টান যে ধর্ম আছে সেই খ্রিস্টান ধর্ম যারা সেই খ্রিস্টান ধর্মের আসিল নিয়ম হইল কি মহিলার কোনো মর্যাদা আসিল না। কুকুর মেকুরের চেয়েও মহিলার কুকুর মেকুর চেয়েও দরকার বাদ আছে। ও তারা গেছে 1800 ইংরেজির ফয়লা ইতিহাস গেছে 1800 ইংরেজির ফয়লা। তারার মাঝে যারা আসিল মহিলা হলেও বাট করিয়া মহিলা হল একবারে নিম্ন পর্যায়ে থাকার কারণে ও তারা হইল নারীর স্বাধীনতা চায়, নারীর সমান অধিকার দিতে হবে। ও হইয়া তারা আন্দোলন করছিল। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী দেওয়ার কারণে আল্লাহ পবিত্র কুরআন নাযিল করেছেন আর মহিলার মর্যাদা আল্লাহ বাড়াইয়া রাখছেন। রাসূলুল্লাহ না হইলে তো তাই বিবাহ করেন না বিবি খাদিজারে। অথবা দেখা যায় তাই নই লাগি একজন বিধবা মহিলা তাই বিধবা প্রথারে দরকা বিবাহর প্রথা বিধবারে বিবাহ প্রথায় রূপান্তরিত করিয়া এই পৃথিবীর মহিলার মর্যাদারে বাড়াইয়া দেওয়াইছেন। সুবহানাল্লাহ। গেল একটা
ওজন আগে আসিল খ্রিস্টান যারা আসিল তারা বিয়া সম্বন্ধে কোনটা জানে না, হয় নারী হইল গিয়ে একটা বুকের সামগ্রী তারা হয় নাউজুবিল্লাহ পড়ে না, নাউজুবিল্লাহ বলুক তারা হইল নারী যা তেরারে লইয়া। এখন তো দেখতে দেখা যায় তারা মহিলা হলোর মাঝে এই পরিমাণ কোনো এক লগে 20, 25, 30, 40 খান বিয়া হরি বুয়ার থাকতো, যেবলা জানে হয়তো অতবার শাড়ি দিত, বেটিন তোর কোনো মর্যাদা আছিল না। খ্রিস্টান হলে ধরুকা মহিলারে যখন জানে এখনো তারা অভ্যাস, তারা কুট খাট ফেন দিয়া ঘুমটা গামটা দি বুয়ার থাকবো, আর বেটিন তোরে প্যান্ট এগু হাফ প্যান্ট ভিন্দাইয়া রাস্তা হাফ শার্ট এগু দি বইয়া দেওয়া আলে টং টঙ্গি দেখার এলা আছেন না নাই? এটার নাম আছিল তারার মাঝে বেহায়াপনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী দেওয়ার লগে লগে এই আইন দরকা উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে ডাকিয়া দিয়া দিলার কইলা, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি কইয়া দেউকা আপনার নিজের স্ত্রী হলরে, ওয়া বানাতিকা কইয়া দেউকা আপনার কন্যাই তরে, ওয়া নিসাইল মুমিনিনা কইয়া দেউকা সারা জাহানের মহিলারে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তারার तमाम অজুদ খান্ডে পর্দার সহিত ঢাকিয়া রাখে। বলুকা সুবহানাল্লাহ। এর লাগি পর্দা জিনিস হইল গরো হুতি থাকার নাই, ঘুমটা দি বই থাকার নাই, শরীর দিয়ে ঘুরিয়া রাখে। মানে বেগনা মানুষের কুনজর তনে শরীর খান্ডে ডাকিয়া রাখার নাম পর্দা। এখন আপনি স্কুলে যাওকা, কলেজে যাওকা, মাদ্রাসাত যাওকা, ইউনিভার্সিটি তাওকা, আপনার দায়িত্ব পালন করেন যদি তাহলে আপনি চাকরি নকরি করুকা, অসুবিধা নাই, আব্রুর সহিত আপনি আপনার দায়িত্ব পালন করুকা। এই বিয়াবারে আল্লাহ কোরআন আইন জারি করছে। এখন এলাই হয়ে যাচ্ছে নি বলে হাফ প্যান্ডেগু হিন্দিয়া আর বেটায় বইছে মুকামও লাগাই দেয় না ফেরি আসতে, এটা আছে বেঠায় ধরে নিব বেঠির ভনা, বেটিয়েও বেঠার ভনার ধরি। তোমার কি মায়া লাগে না রে বন্ধু, আমার দুঃখ দেখিয়া বন্ধু, আরে যতই দোষী তোমার লাগিয়া। তুই না দোষী, দোষ করলে কি যার গুণর লেগে যায় তারি নো খিতাইল বেটা আমার খানোর বেটি আর খানোর বেটা কেন বইছে নেজনে আর জনের সেরা বাই চাইলে আর বুঝা যায় কুকুরে মায়ের মধ্যে। এটা এদা তোর হারবার চলার সমাজের মাঝে এইটা হইল কি শরীয়তে না যাইজ লাই ইয়াহিল তার লাগিয়া পুরাপুরি হারাল নয়। বেগনা বেটায় বেগনা বেটির চেহারা বেসায় যদি, বেটিয়ে বেটার চেহারা বেসায় যদি দলিল আন্নাজারা তুসাহামন মাসহু মান মিন সিহামি ইবলিস, অনিয়ন্ত্রিত দৃষ্টি হইছে ইবলিসের তীরের মতো তীর। ও ওহান্তনে যে মানুষে গাদ্দুল বাসার চক্ষুটারে তলে দি রাখবো, এই চক্ষুওয়ালা মানুষের লাগি দুজখের আগুন হারাম হইব। আল্লাহর কাছে তাই বেশি পরহেজগার পড়ুক। সুবহানাল্লাহ। তিন জাতর মানুষের চকুর লাগি দুজখের আগুন হারাম। যে ব্যক্তি আরাম ওর গুমরে হারাম করি আল্লাহর গুলামির উপরে টিকিয়া থাকে, এই জাতর মানুষের চক্ষুর লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করি দেন। আরো গুরো মানুষরে আল্লাহ প্রমাণ করি দিয়া দিছ। এই মানুষকে, এই মানুষটার নাম হইল যে মানুষে চোখ দিয়া চাইলে গুনাহ হয়ে যাইব, কিন্তু না চাইয়া আল্লাহর বান্দায় গাদ্দুল বাসার তলে দিছায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ও জাতর চক্কর লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করে দেয়। সুবহানাল্লাহ। আরো জাতর চোখ হইল আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার বান্দি হিসাবে আল্লাহর কাছে ফানা চায়, আল্লাহর কাছে চকু বাই টলটলাইয়া আল্লাহর ভয়ে কান্দে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে যে আল্লাহরে ডরাইয়া চকু বাই এক কাতরা পানি ফেলাইব, এই মানুষের চক্ষুর লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করব। বলেন সুবহানাল্লাহ। এখন ওটা পর্দা কিতার লাগি হরিয়াম পর্দা আমরা করি এখানে, এখানে আমরা জানা দরকার আছে না। কোরআন শরীফ আবিচ্ছা বহলা শৈল ফামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নজরের ব্যাখ্যা দিছেন কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর বিখ্যাত ব্যাখ্যার কিতাব
তাফসীরের কিতাব ইকানোর নাম হইল তাফসীরে মাজহারি। এই তাফসীরে মাজহারির নজরের ব্যাখ্যা দিয়া দিছেন নজর কিলা। আচ্ছা আপনার এগুলো গরুর গাই আছে, দুধ দেয় প্রায় 8 কেজি 10 কেজি, কিনে আনো না মানুষের দুধের গরু। এখন এগুলো তো দেখতে উঠতেও পারলা, এখন গরুরে তৈছেই না ইলা বয়স মনে হয় 120 বছরের কম নাই এক মুরব্বী। এই দেখিয়া ইয়া যেমনে গরু দেখছেন দেখিয়া ওরা ই গরু হাট দেব আমার তোমার নেই দুধ দেয়নি রে, যে দুধ দে 8-10 কেজি দিলে। আচ্ছা রে ভাই খাইবা তুমি খাও, খাই দিবে খাও। ও খাবাই কি বলো দাদা খাবার। এদিন রাত দাদারে এমন লাইন ধরাইয়া দিছে, রে আল্লাহ ও দাদাই যেমনে দেখছেন খালি অমনে হওয়ালে দিয়া দিয়া দাদাই খাও রে ভাই খাইবা খাও। ও খাবাইছে রাইতে রাইতে গাইয়ে বাচ্চা যায় তার মার দুধ হয়তো জোর ঠেং দি করে দিল লাতিয়ে বাচ্চা এইগুলো মরবার লাগ করিয়া যাচ্ছে। হবাই তো না লাত মারি হবাই বলে তাই বাচ্চারে লাতিয়ে যাচ্ছে। এখন গিরস যেই না আসলা এই গেছেন তো অতমান বুঝবাইছেন না হিগিয়ে যে ই ডাকুয়ে যে নজর দিছে তাই গিয়া লাই গেছেন ভাই কিরানি যেমনে আটুর জিবাত হারাইছেন আপনার বালটি আরে টানোর লগে দাদারে ঠ্যাং জোর হরিয়া দিছে আটুর বিয়ার ইংরেজি বাধা যেমনে আটু দিছে যে নাটও গিয়ে আটু চলে ইগুর ওদের নাট ইগুর মুখ ভাঙিয়ে দিচ্ছে চিত্তিয়া হলি এখন দৌড়ে দৌড়ো ডাক্তার গেছেন আড়র ডাক্তার কুলা উড়া এই নেইছে না খবর লইয়া উইয়া এখন মুলে বাজা এর বাদে বেটাই বলছে ইটা তার তোমার আটু ই যে নাট ইগু জুগাড় হইতনে যাও কি ঢাকা অ্যাপল হসপিটাল চাচাই জেগা তুই কি আর আছে লাই লাই বেসাইয়া আর হনো গেছে ইয়া হনো 6 মাস ধরে ফেলাই কিন্তু আটু আর আটে না ডাক্তার লাগে ও অন্তনে বললে দি উড়োরা হবাই কি হলোরা হবাই হলোরা। এখন নজরের কারণ কিটা নজরের কারণ হইলে হৌজন দেহকা চোখদি দেখছি দেখার বাধানো চোখদি দেখে দেখে খাইবে রে ভাই খাইবেও খাবাই নিছে পয়লা হইল নজর দিল গরুর গায়ে। এখন দেখা যায় গরুর গায়ের উলনে দুধ নাই, এর হরে দেখা যায় বাদরবার গাছ বাচ্চা যেগুলো আছিল হিগুরে লাতিয়া জান হব চলি যায়। এর বাদে আরম্ভ হয়েছে বাচ্চা মারার বাদানো গেছলা ঘির থানে দিছে আটু বাই বাদাম থান আটুর গিলা সাক্ষী গুলাই। এর বাদে ধরো থান আটু নাল হতে গিয়া যাওয়া লাগে কোন জায়গা ডাহা ই বেটাই নিয়া ঠেকাউকা বেশিয়া জায়গাও নাই বলে ফেনে বলে খালি চাইছে খাইবাই রে ভাই খাইবাই বুঝাইতাম পারছি নিশাব গরুর গাইরে ইলা ধ্বংস করতে পারেনি মানুষে নজর দিয়া। এই সময়ে মহিলার চেহারা ছবির সৌন্দর্য আল্লাহ বাড়াইলে ও টাইমে যদি দরকার এই মহিলার শরীরে যদি কোনো মানুষে খালি নজর করতে পারে ও যে হাসলতর মানুষে চাইব ও হুরুরটা ও হাসলতর হুরুরটা জন্ম লিব এখানে বহুত মানুষে কোন নিয়তে চায় কোন নজর করে অনিয়ন্ত্রিত দৃষ্টি ইবলিসের তীরের অন্তর্ভুক্ত। সুতরাং ও ডরে যে মানুষে দরকার নজর হান্ডে দরকার কিতা করছে পর্দা করছে নজর ডে গাদ্দুল বছর তোলে দিয়ে রাখছে ও এন মর্যাদা 1000 বললি আল্লাহর মর্যাদার সমান। এখন এখন বেটা মানুষের নজর করার থাকি বাঁচিয়া থাকা গরু এখন বেটি এখন বেটি মানুষের পেটও উড়ুতা আপনার আমার গাঁও গরু সুরাই না শুননি সুরাই কুয়া সুরাই না শুননি কুয়া সুর নাইনি এটা সুরাই হান্ত নেইলা এই সুরাইগুর জন্ম হইল হইতো মার ভেট হইল কি সন্তান এই টাইমে হগর গেছেন বেটি বিয়া তাইন বইয়া তার স্বামী আইতে দেরি হইতে হইতে দরকার আইতেইব ওটা তাই গেছেন কি বিয়া গুয়া হয় না বেশি হুজি আমার এখন গুয়া দেব হইয়া খানদান তোলে লুকাইয়া আরো 3 বারের গুয়া ললিছে নয় টুমরে দিয়া ও বেটিয়ে যেন টুমরো কুই লাইছিলা খানে আর গুয়ায় ও ফুড়ি জন্মক আর হুয়া জন্মক মরার আগ পর্যন্ত বুড়ো হইয়া মরবো কিন্তু ইগু সুরা সুরুনি ছাড়া হলে মৌত করতে
খেনে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি ও মাইগুল নার নষ্ট করে ফেলেছে বড় কথা আমি বলেইতাম পারছি রে সাহেব ও যেন সুর সুরুনি এই সেই সারা ওই আমরা গাঁও দেশ সরকারে ফিটিয়া পর্যন্ত স্বার্থ হারের নাম মানুষের নাম দিছে ইফটি জিন্না পুলিশ কমিটি গঠন করি মারিয়াও সোয়ারা যান না বলে ফেনে বলে এটা ইফটিজিং ওজন যৌন উত্তেজনা বাড়ায় উতুগুনি ভুয়ার তুথা আমার তুথা তো নে হুলু মায় পয়লা কুরআনের আয়াত নাজিল হইছে আল্লাহ হইয়া দেন ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক যে আল্লাহ সৃষ্টি করছেন ও আল্লাহর নামে পড়ো হে বেটা ফুড়িও ফুয়াও পড়া তুয়া না দে আপনার আমার ফুড়িয়ের মর্যাদা হতো হন আপনার আমার এই দেশের মহিলা সমাজের মর্যাদা আল্লাহ হতো হন দিছে এরার মর্যাদা হতো হন বলে 1000 ওলি আব্দুল গাউস কুতুবর ছেও এই মহিলার মর্যাদা বেশি যদি 60টা গুণ থাকতো পারে চার গুণের মাঝে ইজাজ সাল্লাত খামসা যে বেটিয়ে উজর ছাড়া নমাজ ভাঙে না সাড়ে না উজর কিতা বহুত মানুষে এটা এখন ওয়াজ করেন না আমরা ওইখানে আস্তে আইয়া দিলা এক চক্কর দিয়ার হলো এবার চালাও কইয়া খেসাইটা হবেন যদি এমনি এমনি এই দুনিয়া হলে মশলা মশাইল না ইউ এখন বুঝছেন নি সাহেব একজন এক বেটি মানুষ 9 বছরের মেয়েতনে লইয়া 55 বছরের বেটি মানুষের শরীর প্রত্যেক মাস হইলে একটা অসুস্থতা দেখা দেয় এই টাইমে নিচে দিয়ে 3 দিন 3 রাত উপরে দিয়া 10 দিন 10 রাত আল্লাহ নামাজ বেটিন তোর মাফ করে দিয়েছেন তাই যদি হুয়া গিয়ে আমি 2 রাত নামাজ পড়ি লাইতে আল্লাহর লগে কুফরি হল বড় গান إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم عذاب أليم দলিল আল্লাহ ইয়া দে ঈমানের বদলা ঈমান বিশ্বাসের বদলা কুফরি কিনবা আর তানে কুফর কিনিয়া তে জাহান্নামে দাখিল হইবা আল্লাহর লগে উল্টা মারার কারণে বড় গান নাউজুবিল্লাহ এই বেটির মর্যাদা কোন বেটাইন ওলি আল্লাহ মুহাদ্দিস মুফতি মুফাসসির আল্লাহর মর্যাদা দরগা খেরুন নামাজে হক মাফ আছেন খেরুর মাফ নাই খেনে মাফ নাই ও কারণে আমার এখন এসা রক্তর টাইম আছে আমার হুশ নাই জ্ঞান নাই এত একটা আগুনের আঙ্গরা লাল হরিয়া অথবা একটা পাথর আগুন দিয়া লাল হরিয়া তোর গাথা তালুর মাঝে রাখলে কইতাম পারি না আমার হুশ নাই ও টাইমে আমার নামাজ মাফ ওয়াক্ত তাকাতে আমি পড়িতাম ওয়াক্ত যদি যায় গিতে খোঁজা আদায় হতাম যদি খোঁজা আদায় করতাম পারি না মরি যাইতে এই অক্তর নামাজের কাফার আদায় করতাম এই পরিমাণ হইল একটা ফিতরার সমান বড় এক অক্তর নামাজ একটা ফিতরা দিলে যত থাকে বুঝামাস ও ফিতরার পরিমাণে আপনি দিবা আমার প্রত্যেক দিন হিসাব করতে হইব 6 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত হইল ফজর জোহর আসর মাগরিব ইশা কিন্তু লগে যেন বিতির আছে ওই বিত্রি যে আমরা নিয়ত করি বলি ওইগু তো ওয়াজিব নামাজ ও 6 ওয়াক্ত হিসাব করিয়া 6টা ফিতরা দায়িত্ব করিয়া আপনি দয়কা 6টা ফিতরা দায়িত্ব করি তার কাফারা আদায় করতা না হইলে খোদাই ফাওনা মা হইতো না বড় না আমি বুঝাইতাম পারছি না স্যার পেটেন্টর বেলায় মাফ নাই আর বেডিনটার বেলায় নিচে দিয়া 3 দিন 3 রাত যদি সময় বাড়ে উপরে দিয়া 10 দিন 10 রাত পর্যন্ত আল্লাহ নামাজ মাফ করেছেন বলতে সুবহানাল্লাহ তারা আমরা তো বেশি সম্মানী নাই মা এখন তারার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন যেটা মানুষের আল্লাহ মর্যাদা হইল ইজা সাল্লাত খামসা যে মহিলায় উজর ছাড়া নামাজ ছাড়ে না ও সামাত শাহরুহা উজর ছাড়া যে মহিলায় রোজা ভাঙে না ও আহসানাত ফারজাহা নিজের স্বামী ছাড়া বেগনা বেডাইন্তর লগে জিনা বেবিচারও শামিল হইছে না আমরা তো নমুনা আরম্ভ লাগাই দিব এমন কুটুমিতা লাগাইয়া হেঙ্গিবা হইছে ভাই আরে ভাই সাহেব আইও তাই বইলে বার বাদে পয়লা দিন পয়সা বাদর আচ্ছার মতন হুদাতে হাসাতে হিদার বাদর দিন শরম পাইয়া বেটা ছানাচুর পটেটো চুকা চুকা এ হবে ও তো আমরা টাটাওয়ালা একদম ইমান ও স্বামীর হুকুম ছাড়া বেগনা বেডাইন তো রাতে কোনো জিনিস আর না শরীয়তে হালাল নাই দলিল ওয়ালা তাজিন ফি বাইতিহি ইল্লা বিইজনিহি রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম পড়ুন আস্তাগফিরুল্লাহ সহিহ বুখারী এবং মুসলিম শরীফের দলিল যে মহিলা
স্বামী ছাড়া বেগনা পুরুষে লইয়া লংডং করছে না থান মর্যাদা 1000 ওলি আল্লাহ চৌরাশি 1000 হুতলি সাহ 1000 বিস্কুটি সাহ 1000 বড় বীর সাহ 1000 শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহি ইলা মর্যাদার যত ওলি হল আছে এই ওলির মর্যাদার চেয়েও আপনার আমার ফুড়ি বই বাগনি বাতিজি এলাকার যে কোনো মেয়েটা হোক তার মর্যাদা বেশি বলবে সুবহানাল্লাহ। এত আল্লাহ মর্যাদা ছিলেন কত মর্যাদা। এখন দেখা গেল ও সোয়ামাস ও আহসানা ফারজাহা ও আত বালাহা। আর যদি মহিলার বিয়ে হইল আর স্বামীর যদি খেদমত করতে হয় গাতনে আপনার গাত আসিল আপনার ওখানোর নাম কিনা গেঞ্জি গামে ভিজি গেছে বেটিয়ে নিজের স্বামীর মর্যাদা বাড়াইতে গিয়া গাম উড়া গেঞ্জিটারে নিয়া খানির মাঝে ফসিয়া দে তার ওইটা হুকাই গেলে গন্ধ লাগবো আমি পরিষ্কার করি ভাইয়া খালি গঞ্জিটারে যদি ফসিয়া দইলিত ভরে আমার আল্লাহ কইয়া দেন আল বাসনা কোমল হলি এই বল হলাল ফলগা সুবহানাল্লাহ। মহিলায় খালি গঞ্জিটা ফসিতে দেরি হইব কিন্তু লগে লগে আল্লাহ তার লাগি ব্যস্তর একটা জুড়া এবং জামা আল্লাহ মুকরর করে রাখি দিছ। মহিলা মারা যাওয়ার লগে লগে তার শরীর ওই জামা ফিন্দানি হইব শরীর জামা ফিন্দানির লগে লগে ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার এই মহিলার তামাম মজুদর মাস্তনে দুজখর আগুন হারাম হয়ে যাইব। কোন গুণে স্বামীর খেদমত যে বেটিয়ে স্বামীয়ে ডাক দেন দেওয়ার লগে ডাকা আরম্ভ করছে খুবাই গেল রে কি দাইছে ওটা হানি দেও দেখায় নানি খাও নাহলে মা মাই এমনি বাগুনির বাচ্চা জামাইর লোকে এমনি গেট্টার মারো ই বেটিয়ে ভাস নমাজ হলো কাম রমজান শরীফর রোজা রাখো কা সারাদিন এরপরে রোজা রাখো এরপরে সারাটা দিনে রাইতে এবাদতের কোনো অভাব নাই হজ করছেন কতবার কিন্তু পরেশগারর দরকার চূড়ান্ত পর্যায়ে কিন্তু স্বামীর দিল যদি কোনো মাইয়ার বইনে আঘাত দিয়া তখন লা তুকবালু সালাত আল্লাহর দরবারও আপনার নামাজ কবুল হইতো নাই লা তুকবালু দুআ আল্লাহর দরবারও আপনার দোয়া কবুল হইতো নাই লা তুকবালুল হজ আল্লাহর দরবারও হজ কবুল নাই লা তুকবালুল ইবাদাতি আল্লাহর দরবারও যত বন্দেগী করছেন কোনো বন্দেগী কবুল হইতো নাই। মারা যাইবার আগে গলায় লাগাই দিবা গলা ফন্টনালি একটা আছে গলার গোগা হয়নি অন্য খাসের টুকরা এখন লাগাইয়া হইবা দিয়েছিও লাগাইয়া ফালাউলা ইজা বালাগাতিল হলো ও গোগাত লাগাই দিয়েছি খাসের টুকরা এখন গেড়ে গেড়ে মার এটা বলে সফরাত আমার শাশির সকরাত আমার দাদির সকরাত তোমার না সকরাত হইতে হলে সকরাত তো বড় হক প্রত্যেক মানুষের হইব কুরআন আয়াত ও জাআত সাকরাতুল মাউত বিল হক সকরাত অবশ্যই হইব সকরাত তাফসীরের কিতাবে লেখছে এক দুই হালতে না 12,500 সূরাতে সকরাত হইব বলুন সকরাত কষ্ট হইব 12,500 সূরাতে এর মাঝে নিম্ন দরজার কষ্টটা হইল বলা ভাই জব হরছেন না বহরি একটা সাইরো খাও খালি ধরে কা খফরাইছেন চাকু দিয়া আর দরবার সামলারে বার করিয়া আট টানিয়া সুলা আরম্ভ করছেন আর খালি চিৎকার হল দের বহরিয়ে ওদের শরীর বহরির যে পরিমাণ আজাব হইব এইভাবে 99,000 বহরির কষ্ট টান দরকার দম টানোর লগে হইব আর দম টানোর লোক ফালাইতে অতখান হইব ও টাইমে শয়তানে মা বোনের ইমান লুটি লইব বেঈমান হইয়া দুনিয়ার তলে উঠিবা টান দরকার ইমান নসিব হইতো না স্বামীর নাফরমান স্ত্রী হল আর জামাইরে খুশ করিয়া স্বামীরে খুশ করি যদি খালি বেটি মারা যাইতে পারো দলিল দে আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা আনহা রাউদিন দাখালাতিল জান্নাহ
যে মহিলা স্বামীরে কুশ করছই করার বাদ খানো মারা গেছেন স্বামীয়ে মানুষের কইন আল্লাহ আমার এক বউ দিসলা স্ত্রী দিসলা একটা দিন আমার কলজা তাগাত দিছে না কইয়া তাইন দোয়া করইন এই মহিলার লাগি 8টা বেহেশতর দরজা খোলা থাকবো 8টো বেহেশতে সংবর্ধনা দিয়া আল্লাহর জান্নাত লইয়া ফেরেশতা হলে সংবর্ধনা দিয়া 8টো বেহেশতে দেখা আরম্ভ করবো আমার অনুয়াও তার যেন পছন্দ হোক বেশ তো আল্লাহর বান্দিরে নিডুকা নিয়ে আইব এই নইবা আল্লাহর দরবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও নেককার মহিলা ইন্নাল আবরারা লাফি নাঈম নেককার অন্তর্ভুক্ত হইয়া আল্লাহর জান্নাতের বাসিন্দা হইবা। আবার যে মহিলা স্বামীরে গেট খাইন বিজলাইন তার কষ্ট শরীরের মাঝে আইছে ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম গুনাহগারের অন্তর্ভুক্ত হইয়া আল্লাহর জাহান্নামের বাসিন্দা এই মহিলা হই যাইবা হলো নাউযুবিল্লাহ। বুঝাইতে পারছি না সাহেব আই দুনিয়ার জমিনও যে পরিস্থিতি শুরু আরম্ভ হয়েছে বেড়িনতে সাজা করার না করই বুড়া তো দূরের কথা পর্দা এক জিনিস হিতো আছে তো বাজু উদলাইয়া হবাই বাড়াইছে না শুন লইছে না আঙ্গুলি আর জুয়া এখন লইয়া অডি তোর হোডা হইছে আমি আরাম আস্তা ঘাউর যা আছে হলটির খিগুর করে হুরু তো হইল খিগুর খিতে হইল ও আছে বলে না বাটা এটা একটা বেটিন আছে নিয়ে নাই এরারে ওয়ালিন নিসায়ে হুবাইলু শাইতানিতা মহিলা হলোর মাঝে চূড়ান্ত পর্যায়ের গৃহীত এগুর সেরা ভাই আপনি সাইন যদি লানাল্লাহুল নাজিলা ওয়াল মানজুরা ইলাইহি আপনি সাইন যদি আমার ভাই আমি চাই আপনার ভাই দয়াজনের উপরে আল্লাহর গজবর জড়ি পড়ব ও ডরে যে মানুষে ইটারে দেখলে গাদুল বাসার তলে দি চৌক রাখবো তাই নইলা পরহেজগার নইলে আপনার গজব তো নেই আল্লাহ রক্ষা হতো নাই পড়ুক কাজটা না আমি বুঝাইতাম পারছি নি সাহেব ইটা সমাজও আছে না নাই ফয়লা হরতে হইল শরীর কুর্তানি না কোরআন শরীফে আল্লাহ এখন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আল্লাহ মুমিন হলে ডাকিয়া কইন হে মুমিন হো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ফালা সতুর হরতা হরুকা সুবহানাল্লাহ বাদে আল্লাহ কইন ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম এর বাদে তোমরা শরম জায়গার পর্দা হরুকা সুবহানাল্লাহ পয়লা চোখ গুরতা চৌকরে বেহতে যাইতো না চৌক দি যাইত না আর বা কোন নজর হইতো না ও এর কারণে পয়লা চকুর হরদা এর বাদে শরম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যে দুই জায়গার হেফাজত করব দুনিয়া থাকি লইয়া আখিরাত পর্যন্ত স্বয়ং আল্লাহ তার হেফাজতের জিম্মায় রাখবা হলো সুবহানাল্লাহ। হে দুই জায়গা পয়লা নম্বর জায়গা হইল দয় ঠুঠর মাঝখান জিব্বা জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আর কোনবাই ঘুরলে বলা বলে দয় হওয়ার মাঝখান শরম জায়গা ও দুই জায়গারে যারা কন্ট্রোল করছে ওয়া ইন্না লাহু লা হাফিজুন কিয়ামত পর্যন্ত আল্লাহ তার হেফাজতের জিম্মাদার থাকবে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে এটা চলেনি বেটিন তোর গলার আওয়াজ হয় পর্দা বড় গাছটা হইল মা গালিত লাগছেন দুই বেটি ওবার তনে ওবারে মনে হয় সাগলে হালি যে বড়ুয়ার আল এখন হি বেটি খাইছে হইয়া দরবার হরিয়া আর নইলে বিছাবাই হামাইয়া সাগলে খালিছে কিচ্ছু একজনে আরজনে তোর বাপর মুখো দিলাম তোর দাদার মুখো দিলাম হতা খাওয়ার ফুলা হতা খাওয়ার ফুলি ইটা হয়নি না হইন না ইতরি আছে নি আপনার এটা নাইও নহয় আমরা এটাও এক দুসাই ওলাই জায়গা দেখছি আসেন আচ্ছা হৌছেন যে পয়লা নম্বর হইল জবানোর পর্দা রক্ষা হতা ইতরি তনে তুতা হলে বাসাইয়া রাখতা ওইজা দাগাদারা ওইজা খাসামা ফাজারা পড়ুগা সুবহানাল্লাহ। যে মানুষে অশ্লীল ভাষায় গালাগালি তনে তার জিহ্বারে বিরত রাখবো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই মানুষের মর্যাদা বাড়াইবা মৌতর আগে তার জবানে আল্লাহ আল্লাহ জারি হইয়া ইমানের সহিত তার মৌত হইয়া বলেন সুবহানাল্লাহ।
আর যে মানুষে ইতরি ভাষায় গালাগালি হরে তার জবান তনে তার ইতরির লগে লগে আল্লাহর রহমতর ফিরিস্তা মাইল পর্যন্ত দৌড়িয়া যায়। এর বাদে রহমতর ফিরিস্তার আড়ালে থাকা অবস্থায় মৌত হয়, বেঈমান হইয়া মারা যাইব। ইমান ইমানের সহিত মৌত হইত নাই। ও এর লাগে হইল গলার আওয়াজ পর্দা। আর কুরআনও আল্লাহ কইল সূরা লুকমানের সূরা, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। গাদ্দায় জেলা গেড়াতি উঠে বড় বড় হরি আওয়াজ দে, সইয়ে তোমরা ইলা কোনো আওয়াজ দিবাই। গাদার আওয়াজ আল্লাহ খান ঘৃণিত আওয়াজ হইল কি আল্লাহর কাছে নিন্দনীয় পড়ুক না। ও গলার পর্দা, গলার আওয়াজ পারত না। আমরা তো গালিয়া তোর বাবার মুখ হইছে, তোর দাদার মুখ হচ্ছে বুঝা যাইব জিগির ভাই উবাইয়া হেসতে হেসতে হেসে ধরলা হেসে ধরলা পিছিয়ে ধরবো হেসে ওলা হেসে মরি যায় কিতালে জিগির হচ্ছে। ওদের যে দেড়িয়া এগো পুরা মুসলমান নেই, ওদের মাতিল গালিল এগো পুরা মুসলমান নেই না। দলিল কিতা, দলিল কিতা সাহেব? এটার দলিল হইল আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে ও মানুষটা মুসলমান যে তার হাত দিয়ে আর জিহ্বা দিয়ে কোনো মানুষের ক্ষতি করে না। এই মানুষ হইল পরহেজগার, পুরা মুসলমান হল। সুবহানাল্লাহ। চাহ একটা করে ভাল লেখা বউকা আমার এমনি বুকে বুকে বেশ করে এমনি চাহ খাবো আনলে দুধর চাহ ই ফিকাউকা আমি খাই না, ফিকাউকা খাই না। দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি। আমার কথা যেখান হলাম আমার আপনারা আর বুঝে পড়েন নি যাব এগো জরুরি না, জরুরি না জরুরি থাকতে হইয়া যাই হকান কথা আইসলাম আগে আইব না ৬-৭ বছর আগে বছর ৩ বার ওয়াজ করতাম আমার মনে আছে। ৩টা মহফিল না ওটা মহফিল হয় অন পঞ্চায়েতি একটা অন্য একটা আরো কিতা একটা অকল আসা নাই অকল মহফিলও আমি বইছি আইছি। আমার শরীরে এখন খুলায় না এর লাগি সাইড ভাই পড়ি যায় আগে তারিখ পড়ি গেলে আর আইতাম পারি না। ও এর লাগি আল্লাহ হেফাজত করতো। আমার কথা গান হলোকে আমি যে আয়াতটা পড়িলাম হ্যাঁ হিবাই গেছি তারা আরো লাগি ও সড়কের ঘটনা হয় না। দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আপনারা লগে আমার প্রশ্ন আছে, মাথি গভে গভে চলো। আমি না ওয়াজ করতাম গিলাম গভু যথেষ্ট। পয়লা নম্বর প্রশ্ন হইল গিয়ে আমরা আমার মা বইনাইন তরে আল্লাহ মর্যাদা দিলা, পুরুষরে অতোয়ান দিয়া বেটাইন তরে অভিভাবক বানাইলা, বেটাইনও বেতমিজ না নাই। মা এই সাল হানি পইছে বাত রাখি এই সালন আনলো কি যাবে আমি এওড়া বল এর বাদে হইবা এওড়া সালন এই বেটি সালন আনলো কি যাবে আমি রাখি নুনে দেখি হইল না জানে সরু কিতা যেন করতাম সব কথা তাই বাপ দাদা তুলি দিছে 100 টাকা দেওয়ার বাধা বেটি ইটা হলো না তুমি গালিও গালে হেরে সা দেশ মাছিছেন যেমনে বসির কুটি হয়েছেন দিছেন শাশি চকু ওয়ারা আস্থা ডাইনার বেটারি গালিও লাগছে তাহলে হয়েছে নি বেড়ায় বেড়ায় হয়ে আছে না বেটির সব গালিও লাগতে বাড়ি বাড়ি আর নইলে মারি ইচ্ছে ধরে বেটল হয়ে পড়ে গেছে টুটোর উগরে দিয়ে দাঁত আগর দুইটার নাই মারছে চলি ধরুকা হাতে দি বাড়ি অমনে ধরতে ধরতে ধরুকা ওজন সামনে রাত ও রাতটি দুইটা এগু দুইটা তো নেই এগু 2 টুকরা ভরিয়ে যাচ্ছে আসা নাই মাথা হটাইয়া সাইড হলিয়ে ভরিয়ে যাচ্ছে ফেটো হুরুরটা মনে হয় শর্মাসল লাত মারি হলাইয়া ইগুর খাল্লাস করি হলাই যায় ইটা কি যাত বেটা ইটা আসই নি হাজার উগরা বেটাই নাইনি এটা কিজাত বেটা এরা সম্বন্ধে কোরআন শরীফ আল্লাহ হয় ওয়াল্লা তুমসিকুহুন্না দিরারাল লিতাতাদু কষ্ট যন্ত্রণা দি আল্লাহ তোমরা বিয়া হইছো না এর লাগি বেটিন তোর উপরে ইজাতন নির্যাতন শরীয়তে নিষিদ্ধ হলো হইছে ও খামতনে যে বেটা মানুষ বেটিন তোর লগে মাইরি মার্কা দরবার খাজিয়া হলাতনে বাসিয়া রইছো এই বেটা মানুষের মর্যাদাও 1000 ওলি আল্লাহর মর্যাদার সমান হলো সুবহানাল্লাহ।
সাহাবী হলের খান্দাত কি আল্লাহর রসুলে জিগাই নিয়ে রসুল সাহাবী হলে আল্লাহর রসুলের খান্দাত লইয়া জিগায় ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমরা একটা জিনিস আরজ করতাম আমার ফয়সালা দিয়া দেটা জিগাইন কিলিয়া আল্লাহর রসুলের কাছে জিগাইন ইয়া রাসূলুল্লাহ আমরার যে মা এবং বোন জমিনের মাঝে যারা আছেন তার মর্যাদা কতখান আল্লাহ খুশি হইন কোনবেলা একটা হাদিস মনত আছে সর্বপ্রথম আল্লাহ পরওয়ারদিগারে আলম খুশি হইন কোনবেলা মানুষের উপরে বলে যে সময় বৃষ্টিপাত নাজিল হইব জমিন মনে করবা সারা মানুষের উপরে আল্লাহ খুশি জিগাইলা ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বেশি আল্লাহ খুশি হইন কোনবেলা আল্লাহর হাবিবে ফরমায় তোমার শরীরও যদি এক বেমার হয়ে যায় তাহলে জানিয়া রাখিও আল্লাহ তোমার উপরে চূড়ান্ত খুশি হয়ে গেছে এর লাগে তোমারে বেমার দি পরীক্ষা করতে বলে সুবহানাল্লাহ আমরা যদি ফেরুর বেমার উমার হয়ে যায় খাপ হয়ে গেছে নাইলে একজোড়া 3 দিন ধরে হতো তার বেমার হয়েছে নি ও ঠাটা করছে এদিন আমি গেছিলাম 500 টাকা হয়েছিলাম দিবার লাগে কিন্তু দিল না আইলেও ঠাটা করে ও আজ 3 দিন ধরে হতো তুই না ধরম দেখতে হয় না এটা আছে না মানুষের ধরম দেওয়ালা বেমারি সম্বন্ধে হাদিস শরীফও আছে আতঈমুল জাইয়া সহিহ বুখারী এবং মুসলিম শরীফের দলিল আতঈমুল জাইয়া তোমরা ক্ষুধার্ত হলে খাবাও পেট ভুক্কারে খাবাও ওয়াউদুল মারিদা বেমারি থাকলে বেমারির সেবা করো ও হাক্কুল আনি যদি কোনো মানুষ ঋণী হয়ে যায় দিতে পারে না তাহলে মিলিত হইয়া তারে ঋণ মুক্ত করো হলুকা সুবহানাল্লাহ আল্লাহর দরবারে 3 গুণ মানুষ শান আল্লাহর কাছে ওগরে বউকা বাপরে ওগু দেওয়া এই গাড়ির মাঝে হাসকিটার টুকরা হয়ে গেল সিনিয়র হয়ে যান আমি তার সময়ে যুগে যুগে কিন্তু এক বেটাও বুঝবো আল্লাহ হ্যাঁ তুইও জায়গা লইবে এটা চিনলে চিনা যায় এখন আর একটা প্রশ্ন হইল বাদে জিগাইলে ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বেশি আল্লাহ খুশি হইন কোনবা আল্লাহ বলে যারে আল্লাহ একটু হুড়ি সন্তান দিলেছে আমরা হুড়িন তোর বাহু যদি এটা নাকর হতুত ভুলাইয়া আমারে ফুড়িচ্ছে না আমারে ফুড়িচ্ছে না এতে বুঝা গেল কিটা ফুড়ির বাপ হইলে তার বলা রাগ উঠে খালি হুয়াই নিলে তাই খুশি ফুড়ির বাপ যদি 3 ফুড়ির বাপ হইতে পারে নিচে দিয়ে 1 ফুড়ির বাপ হয় আর মা হয় আর কোন রকম অগুরে ভদ্র ব্যবহার করি পর্দার সহিত খালি কোন রকম দরুকা ফরজ খাম আদায় করি বিয়া খান দিলেইতে বলছেন নেককার 1 ফুড়ির কারণে মা এবং বাপ আল্লাহর জান্নাতি বলুকা সুবহানাল্লাহ এই ফুড়ি খেয়ে আল্লাহর রাসূলের জমানা এখন তো মানুষ বিদেশ যায় নাই বিদেশে সফর করার কুরআন আয়াত নাই নিয়ে আসে কুল সিরু ফিল আরদ জমিনে তোমরা সফর করো বলুকা সুবহানাল্লাহ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক পারেন না মানুষ দুবাই এরপরে সৌদি লন্ডন আমেরিকা সফর করতো কিন্তু এই মানুষরা তো আল্লাহ সফর করাইলা ইলা সফর করতে মানুষ আসেনি না নাই কুল সিরু ফিল আরদ তোমরা জমিনে সফর করো রওনা দিছে ওভাবে সংসার ফুড়ির জামাইয়ে এখন তো বিদেশ যাইবার লাগি আফসোস করছে বলুকা সুবহানাল্লাহ কিতার লাগি ব্যবসার লাগি তাই রওনা দিলেছেন ব্যবসার যেটা ব্যবসার যে সময় রওনা দিবার সময় ওজন যে মহিলা আছিল এই মহিলা যে আসলা ব্যবসা রওনা দিবার সময়ও মহিলারে দেখা আরম্ভ হল এখন কিতা করা যায় হইলে আমি জানান গিয়েও বিদেশ তবে আমার একটা কারণ হইল তখন পর্যন্ত যাইমুগি কিন্তু বিদেশ তবে শর্ত ইয়া দাঁড়াইলো তুমি আমার স্ত্রী আমারে না জিগাইয়া তুমি গর্তনে ভাড়া মারতে হরতে না ফরুদা সুবহানাল্লাহ ও হইল কি তুমি তোমার শরীর খণ্ডে সব সময় পর্দার সহিত রাখিও দেখনা কোনো পুরুষের লগে রং রঙ্গ তুমি সামিল হইবে সইও আর তুমি সবর করিয়া বাড়ির তাকিও ওটা হইল কি আমি আল্লাহর কাছে দোয়া করব তোমার লাগি আর তুমি বাড়ির তাকিও আর আমি সবর ধরাম কি হইয়া আর বেটা গেছেন কি বিদেশ আল্লাহ তো হইছেন কুল সিরু ফিল আরদ জমিনে সফর হলো গেছেন কি তাই সফর কতদিন গত হইয়া যাওয়ার পরে হৌজেন ফুড়ির বাপ যাই না আসলা এন সফরাত আরম্ভ হয়েছে বয়স হয়ে গেছে মারা যাইতা দৌড়িয়া হটাইছেন তাড়াতাড়ি যাও গিয়া হইয়া আমার
ফুড়ি ঘুরে ফাটাও আমার জীবনের শেষ দেখা দেখি আইয়ে আমি আর জীবনে কিবা নাও দেখতাম পারি আমার সময় কাছে সময় কাছেই গেছে দেখিয়া ফুড়িরে ফাটাই লইছে একবার দুইবার তিনবার মায়ার বাপে ই কষ্ট করিয়া অকল কুটুম কেসে ফেলায় কিন্তু ফুড়িয়ে হয় আমার স্বামী না করছে আমি লইতাম কেন সুবহানাল্লাহ বাদে ফাটাইছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত ফুয়ারে ফাটাইয়া জিগাইন মায় যা তাড়াতাড়ি যাও গিয়া হইও বাবারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার খবর জানাইও আমার দামানদে না করি গেছলা আমার ফুড়ি গর্তনে বারইয়া যাইতা না ও কথা কান্দে বহাল ডাকিয়া তিনবার ফুয়া ফাটাইলাম কিন্তু আমার ফুয়ারে বিরতটাই দিলাম কিন্তু ও মেয়েটাই তাই বাপর আগেরই সময় সক্রাতর সময় দেখার লাগি বারবার চেষ্টা করেন কিন্তু দেখার সুযোগ দিলা না ও মহিলা না করে নাই বইতাম না ও যে মহিলা এ মহিলায় না করে যেন আমি দিতাম না আমি যাইতাম না ও কারণে আমার স্বামী তো তাই তার কথাটারে আমি চূড়ান্ত ফয়সালা দিয়া আমি বাদ দিলাম আমি যাইতাম পারতাম না রাসূলুল্লাহর কাছে হঠাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন পারমিশন দেনতে আমার ফুড়ি গুনাইলে দেখিয়ে বলে তাই বাপরে বলে ই বেটির অভিভাবক পরিচালক ব্যবস্থাপক আর রিজালু কাওয়ামুনা আলান নিসা এই বেটির অভিভাবক পরিচালক ব্যবস্থাপক দায়িত্বশীল মুরব্বী হইলা এই বেটির স্বামীর কথার উপরে আমি পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইকানো কোনো ফতোয়া চলে না ও আল্লাহর রাসূলের না হল্লা মহিলা আর গেল না পড়ুকা সুবহানাল্লাহ মহিলা আর গেল না এই সাটাদাটি হরল আছে এ বাদে আল্লাহর দরবারও শুকরানা শরীফ আদায় করি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এমন এক ফয়সালা দিয়া দিলা ও বেটিকে মরি গেল বেটির বাপ মরি গেল মরি যাওয়ার বাদহানো এমন এক ফয়সালা আইল মারা গেছে মারা যাওয়ার লগে লগে বাদর দিন মহিলা দরকা এমন এক পরিস্থিতি একজন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন যে ও বেটির বাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খান্দাত বইয়া যেমন দরকা খুশি কুশালতে দরকা খানা দানা খারার কুশালতে বয় দৌড়ে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে তাইন গিয়া দরকা খবর জানাইলে আরো সাহাবী হলর গেছে যেন খাব দেখছেন তাইন গিয়া হইলা ওলা দেখছি এমন কিলা করা যায় আল্লাহর রাসূল ফরমাইলো যেন মহিলাটা তাই স্বামীর কথারে বহাল রাখছে স্বামীর কথাটারে গুরুত্ব দিয়া স্বামীর আইন পালন করিয়া বাপরে দেখাত না গিয়া আর এই মহিলাটা দরকা নিরাপদে ধৈর্য ধারণ করিয়া বাপর লাগি দোয়া করছিল বাপ আসলে চূড়ান্ত এক গুনাহগার আর এই ফুরিয়ে স্বামীর খেদমতগার হওয়ার কারণে এর নেকির বিনিময়ে তাই বাপ গুনাহগারটি আল্লাহ খবরও মাফ করে দিয়া আল্লাহর হাবিবর আল্লাহর রাসূলের খানদাত দেখা যায় এই মহিলায় দরকা গুড়া বিড়া এবং ধান খান্দাত দরকা সসম্মানে বইবার সুযোগ আল্লাহ দিয়া দিছে এই মহিলার নাম হইল আওরাতে হাসিনা অর্থাৎ নেককারিনী মহিলা এই মহিলার মর্যাদা 1000 পীর ফকির দরবেশ ওলি গাউস কুতুবের চেয়ে মর্যাদাশীল বলুকা সুবহানাল্লাহ বলে কেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি ও যে মুসলমানের মাঝে পয়লা নম্বর শরীয়তের হুকুম হইল 5 ওয়াক্ত নামাজের পরে মা বইনকল লাগি পর্দা করা ফরজ বেটা মানুষের লাগি পর্দা করা ফরজ বলুকা সুবহানাল্লাহ আই আমার মা বইনকল রওনা দিছে সড়কে দি
ফ্যাট বার করছেন ফিট বার করছেন না দৌড়ার মানুষে একবার তো না সারা যে মানুষে বেটির ফেটুলি বেটির ফেটে দি যত মানুষে চাইব কোন নজরে বহু খাসলতর হুরুরটা জন্ম লইব এগুলো যদি মুড়া হুরুন দি দুনিয়ার জমিন বাড়িয়ালি যায় জিথা থাকা অবস্থায় স্বার্থ হর্ত নয় বলে এগুলো চরিত্রহীন হওয়ার কারণ হইল কি তার মার বেপরদা ফলদা না মা ও যে আরো বদমাসের হতা হই নৌকা বেটিন তো বড় বাড়ি থাকে যদি বা হেরাটি সেবে সাবে বই দিতে হইবা কিতা বই নিকো ভাই আও চাই বুঝলে কিতা আমার মাথা তুকইনে বেরিয়েছে আমার মাথা দেখো বিল্লি দিছে মাথা বিল্লি দেওয়া বলতে কিতা বুঝা গেল উকইন দরি দিতা বারিক বারিক উকইন যান সুরের লগে লাগিলে যে ইটার নাম কিতা লিক এর থাকি বড় দেখো আপনার ঠেংটুং বার করিয়া সামলার লোকে ক্ষুদা ধরছে খুব বেশি খামড়ায় এগুলোর নাম হইল কুটি ফুজায় এর চেয়ে বড় দেখো এগুলোর নাম হইল কি ফুজায় আর বড় যে একটা এগুলোর নাম হইল বিড়া فأرسلنا عليهم الطوفان والجراد والقمال والضفادع বুঝাই যাম পারছি কুম্মালু নইল উকইন হ্যাঁ উকইন মাথা বেরিয়ে দিয়েছে না এবার মায়ে বাচ্চার দুধ হয়তো হতো 2 বছর পর্যন্ত মায়ে বাচ্চার দুধ খাওয়াইতা বাচ্চার খাওয়া তার লাগি হক মায়ে খাওয়ানি তার লাগি হক দুধ হতো দিন খাইছি আমরা মার দুধ হতো উঠে খাইছি হিসাব দেও কাছে হতো উঠে খাইছি হিসাব পারবার দিতা আছেন আমি পারবো দিতাম মোটামুটি ছোট এক বাচ্চা আমরা যতজন বড় হয়েছি আমরা মার স্তনের দুধ ডেইলি 2 বছর পর্যন্ত খাই যদি 1 লিটার করে যদি দিন খাই 365 দিনে বছর 365 লিটার 2 বছর খাই যদি 365 দুগুণে 730 লিটার 40 ভাগ দেন যদি 18.5 টনে 19 মন দুধ আমরা মার হলেও খাইছি বলুন সুবহানাল্লাহ আমরা মার দুধ নিচে দি 18.5 টনে 19 মন দুধ 2 বছরের ভিতরে খাই লাইছি মায়ে তো দুধ খাওয়াইলে এমন হাতায় হল্লায় কিন্তু খাওয়াইতে তো বাটে মানুষের দেখতো না এখন কোর 7, 8, 9, 10 ভোটটা একটা উরুটা যে জাত পাক না গোট গোটা খালি চাইলি তো হারেতে বুঝাই জানলে গুল্লি ভরি দিয়েছে ডাট হল এগুর নজর একেবারে বন্ধুকর গুল্লি তো নে ডাট আর নজরাতু সাহমুন মাসহু মান মিন সিহামি ইবলিস অনিয়ন্ত্রিত দৃষ্টি ইবলিসের চেতনে আরো ডাট এখন কো এই মহিলা এই মহিলা দরকা এমন এক পরিস্থিতি উঠানো বইসই নিগিয়ে উকইনচা সাইয়া বইন গো দে ইবা হুরুতে তার মার দুধ খাইতে হরি দরকা শেষে হরে তো খাবাইতে বাটে গুড়িয়া খাইতে আর মার আতো আওরাতুন বেটিং গুড়ার জিনিস তাই নহলর মাঝখানো যে ফুয়াইন হুড়িন বেটিং হিগে শেষে হরে তার মার দুধ খাইতে হিগে উকইনির লাগি যায় এসে গিয়া না খা 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 দিছেন খা খা মারে আর উঠানো যা আসলা হলতে খা খারবায় চাই দিছে ওজন হেরেদি চাইলেছেন আন্নাজারাতু সাহমান মাসহুমান মিন সিহামি ইবলিস বলকা নাউজুবিল্লাহ ও ফুয়াইন বেতমিজু ও ফুড়ি নিগুনি বেতমিজু এটা ওজন বুড়ো হইলেও দূর যায় না এটা বদমাশ হইলেন কিদার লাগি এটা ফুড়ি স্কুলের রওনা দিছে কোরআন শরীফ আল্লাহ এখন তুমি ইকরা পড়ো পড়াত রওনা দিছে আপনার আমার ফুড়ি বইন বাগনি তুই মুখে দিয়ে আঙ্গুলি হারাইয়া হো ভাইয়া শিলি মারতে হবে না এগুলো নাড়ো কোন দোষ বেমার খাদ্যনে জন্ম লইছে হোক দুধ খাওয়াইবার সময় অর্থাৎ নাড়ো বিষ ঢুকাইছে আম এখন দেখেন যান আমর বল দিব লেসুর বল দিব এরপরে ধরো আপনার ওদের কুড়ি ওটার নাম কিনা বল দেয় না বল আমার কিড়াই গো কোনদিন হইতে পারে পয়লা যে সময় বল দিব এই সময় যখন যান মাসিয়ে হালি বেন বেন এটা ও মাসিয়ে নিয়ার লগে লগে তার লেঙ্গুড়ে দিয়ে সুইও হাত ঢুকাইয়া অত ইঞ্জেকশন একটা মারি দিব পয়জন ঢুকাই দিব লাই লাই বল বড় হইবা আমও বড় হইব তার শক্তি বাড়ব তাই লাই লাই ধরো আধ ভাবনা হইবা হে কিয়াল্লাহ নইব আর তাই মাত্র হাকিয়া উঠিবা হেও হে ধরো ঠ্যাং ঠুং বার ভরিয়া ফত হইয়া বারে দিয়ে হে বার হইব বলে হেনে বলে হোদের ভয়লা যে সময়
বউলো খুড়ি জন্ম লগ্ন তনে তার বিষ ঢুকাই দিয়েছে এর লাগি বুড়ো হইয়া আনলে হাকিয়া কুদিয়া বারে কিন্তু তার নারীগত হি হাসলত করতে আসা নাই আমার ক্রীড়া হয় জামর ক্রীড়া হয় বিভিন্ন ফল ভাক্করের ক্রীড়া হয় পয়লা প্রথম থাকা অবস্থায় মা বোনের মাঝে কলা দোষ আছে যে মাইয়ার বই শরীরটারে গুড় সৈন্যার উবার দুধ হয়েছেন বেটা মানুষে বেটি মানুষে এমনকি নিজের গরিব বেটি মানুষেও যদি ও মহিলার শরীরে দি যায় তাহলে জানিয়া রাখুন জানি হুরুর তাপ বদমাইশ হয়ে যাবা আসরের ময়দানও চিন্তাগিরে পয়লা প্লান্টিক সাথে সুযোগ সাহাবী হলে জিগাই ইয়া রাসূলুল্লাহ পয়লা ফেরা দুজখ যাইতা বলে সালাসাতুন ফিন নার পয়লা তিন দাগ দুজখ যাইবা বলে এরা ফেরা বলে আল আমিরুল জাবির বিচারও বইয়া যেতে জুলুম করি বিচার করে নিতে একবার বিচার পারছে বিচার খেছিলেইছে আচ্ছা না নেতা বিচারিও হল আসেন আল আমিরুল জাবির বিচারি তিনটা এখন এগুলো ব্যাখ্যা দিছ আল বিচারি যেন আল আমিরুল জাবির বিচারও যেন জুলুম করি বিচার করেন তাই নই লাগি দরকা জাহান্নামে যাইতা বিচারির ব্যাখ্যা দিছেন কিতাবের মধ্যে ফতোয়ার কিতাব আল কুদাতু সালাসাতুন এটার এক্সপ্লেইন এটার তাফসীর আল কুদাতু সালাসাতুন বিচারি তিনটা ওয়াহিদুন ফিল জান্নাতে এক দাগি বিচারি ব্যস্ত যাইবা ওয়া ইসনানে ফিন নার দুই দাগি আল্লাহ বুঝাবো সাহাবী হলে জিগাইন ইয়া রাসূলুল্লাহ এক দাগি বিচারি খে ব্যস্ত যাইবা বলে খেরুর বাহর লাঠির বয়স হয় না খেরুর গোষ্ঠীর বয়স হইতো না খেরুর দরকা তার চ্যানেল উপরে দিয়েছে চ্যানেলে দিছায় না হক রে হক এবং বেহক রে বেহক হইয়া মানুষ সমাজের মাঝে বিচারও বইলে ন্যায় রে ন্যায় এবং অন্যায় রে অন্যায় হইয়া আঙ্গুল তুলা দি তার দরকা তার এটার ডিগ্রি দিলে হইল সুবহানাল্লাহ এর নাম কিটা ন্যায় বিচারক খেরুর গোষ্ঠী বংশ আর খাল লগে আমার কুটুমিটা যার গিয়ার খাল লগে বহার লাগে এইটা না চাইয়া হক রে হক এবং বেহক রে বেহক বলিয়া আঙ্গুল তুলা দি ঘোষণা করে বলে খিলা আফদালুল জিহাদে কালিমাতুল হক ইনদা সুলতানিন জাবি সুবহানাল্লাহ আসরের ময়দানের দিন সকল মানুষের আপনার আমার মাথার উপরে মাথার আধা টুকরে আল্লাহ সূর্য আনবা আধা টুকরে সূর্য হওয়ার লগে লগে মগজ হল মোমবাতির মতো গলিয়া উতরাইয়া যাইব মানুষের বড় সাজা হইব বড় মানুষ পেরেশান হইবা কিন্তু ন্যায় বিচারি একজন মানুষ যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিনে তার মাথার আধা টুকরে আল্লাহর আরশের ছায়া দাখিল করিলেইবা এই ব্যক্তি হইলা আল ইমামুল আদিলুন ন্যায় পরায়ণ বাদশা ন্যায় পরায়ণ বিচারক আল্লাহ তাআলারে জাহান্নামের আগুন তনে তো মাফ করবা ফেরেশতা কল দিয়া আল্লাহ ডাকাইবা ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা আল্লাহ রে ডরাইয়া হক রে হক এবং বেহক রে বেহক অর্থাৎ আল্লাহর হুকুমের উপরে প্রতিষ্ঠিত রইছিলাই আল্লাহর ভয়ে তুমি তেনার তাকওয়া আছিল হক ইনসাফ করছিলাই তুমি তাই দল বান্ধি বান্ধি আল্লাহর জান্নাত ওয়াইজ দাখিল হই যাও বলেন সুবহানাল্লাহ ও ন্যায় বিচারি ব্যস্ত বলে ইসনানে ফিন নার দুই দাগি দুজক যাইতা বলে খে বলে বিচারও বইয়া একটাই আগর দিন তো নে বাঙ্গা সার স্টল যদি থাকে তোমরা রিগু কিতে হয়েছিল ও হে জাসিয়া তোমরা রিতা কিতে তোমরা কিতে ওইলা কিতে হইলা কিতে এর বাদে কোন তোর বাহর লগে আমার কি যা সম্পর্ক আছে এ বললাই আমারে আল্লাহ কইতা হই বুকু গামে বানাইলা হে তাবাইয়া সাড়াই হলাই দে এটা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা আস্তাগফিরুল্লাহ আমার মনে হয় আবিচ্ছা বলতে হয় আলেমে মারতে আলিম বলতে হলে মনে হয় খালি হাদিস পড়া আছে না ইলা বহুত মানুষ আছে আর ইলা তো বহুত মানুষ আছে জমিন আমি যা হই আর কোরআন আর হাদিস ভিত্তিক আমল করার তৌফিক আল্লাহ দিত হোকা আমিন ওজেন যে দরগা হেরাদি নিয়া বই যে একটা চা এক কাপ খাইতে হরিয়া এমলা মানুষ সকল আছে চা এক কাপ খাইতে হরি মানুষ বেদুরে লাগি গেছে আসা নাই নি হক রে বেহক বেহক রে বেহ হক কইয়া ইটারে উল্টাইয়া নষ্ট করি তৈ রাখে ইটার মাথা থাকবো তলে দিয়ে খাইল কিয়ামতের ময়দানের দিন খাও থাকবো উফরে দিয়া এরার সুরত আল্লাহ বদলাইবা সূরাতুল খিনজিরে ইটা সুর আল্লাহ আল্লাহ গেড়গেড়া ই দেখাইয়া হাসরের ময়দানে উঠাইবা ও এরার মাজর ই দাগিরে আল্লাহ দুজক দিবা আর একটাই পয়সা ছাড়া বিচারও বইন না
আছে নাই 150 500 200 ছাড়া হে বিচারও যায় না হকরে বেহরে হক করে ও ইসনানে ফিন্নার পয়লা ডাক দিবা আসরের ময়দানে গেলে জিগাইবা এগু খেয়ে যাইতে বলে এগু দুজো ফিরিস্তা হলে ডেকে মার তুলি প্লান্টিং শট মারবা তুলি লাখ ঝুপপুরি কি ভরবা অগ্নি আল্লাহ কইবা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া সাইস্ত্রী মরবে সাইস্ত্রী বাসবে হালিও না সাজা হইতে থা হাজার হাজার লাখ লাখ কোটি বছর সারা শরীর দুজহর আগুনে জ্বলার বয়ে যে মানুষের ইজাত বদখাস্ততি ছাড়ছে তাই রইলা পরহেজগার আঠাইলিছি কথা আজান হয়ে গেছে তো আপনারা তিন দাগিরে ফয়লা শটে তিন দাগি দুজহ আল আমিরুল জাবির বিচারির মাঝে জুলুমগার বিচারি আরকদার কইল আল আলিমুল কাজ্জাব আল্লাহ আলিম বানাইছেন কিন্তু বেঈমান আলিম হইছে বেঈমান মাথা ঘুরিলা আচ্ছা 5 মিনিট আচ্ছা ওদের বেটি মানুষ বেটা মানুষের মাঝে ইলা বহুত বেটাই নালি মহল কইছে সারা জীবন দশা মানুষে খান বরাবর আল্লাহু আকবার হইয়া দরকা তাকবীর দিয়া ও হালতে আমরা তাকবীর বান্ধিছি ঠিক আছে না নাবির ভাই এখন আরো দা গালিম বানাইছেন উনকা বেঈমানের হুয়াই এটা এখন বুকুর মাঝে বলে তাকবীর দিতে না বলে বুকুত বলে হাত বান্ধিতে কোন দলিল দিতে পারবো নি বেঈমানের হুয়াই কোথায় কোন আলিমে হইল আর এখন নাবির নিষেধ না তুই বুকুর উপরে তুলস এগুন নাম আলিমুল কাজ্জাব আলিম হলার মাঝে বেঈমানের হুয়াই কাল কিয়ামতের ময়দানের দিন আলিম নামদারি থাকতে পারে সূরাতুল খিনজিরে এই জানোয়ারের বাচ্চারে শুয়োরের সুরতে হাসরের ময়দানে উঠাইবা এটার নাম হইল কি ওজন গয়ের মসলকি মানুষ এটা সলভি একটা বার হইছে লামজাবি বার হইছে বেঈমানের বাচ্চা আলিমুল কাজ্জাব মিথ্যাবাদী আলিম আজানের ঘরে দোয়া করলে টাটা বড়ি দেয় তার বাপর হই যায় আজান হয়ে গেছে দোয়া করতা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা খানা হইছে নি কিতাব দেখে না নি ফললো কিতাব উনকা বেতমিজে আল আলিমুল কাজ্জাব আলিম হলার মধ্যে বেঈমান আলিম মিথ্যাবাদী আলিম জানাজা হইতো জানাজার লাশ লইয়া যাইবা হেন জানাজা হতা না নি জানাজার ঘরে দোয়া করতে ইতো না কিতাবাদি হলে না নিগু জানোয়ারের বাচ্চা নি আলিমুল কাজ্জাব মিথ্যাবাদী আলিম তার ব্যাখ্যা জানাজার ঘরে হাত দিতে দোয়া করতে দেয় না হাদিস শরীফ এবারে ফতোয়ার কিতাব রেকর্ড আছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে যেবলা মুর্দা মরি যাইব ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে মুর্দার নামাজ যখন তোমরা পড়ি নিবে ফা আখলিসু খালিস পাবে লাহুদ দুয়া তার লাগি দোয়া করো আজানের বাদে দোয়া করা শরীয়তে দলিল ওখান তোরে লুকাইয়া মিথ্যাবাদী আলিম মা এটার নাম বলে হইছে আপনার মুহাদ্দিস একদিন বইয়া পারবো নি আর আবি গোষ্ঠী হলটি বউকার আমরা একদিন বই আপনারা দেশের মানুষ বোকা ওনাতে একবার না করছিল জানোয়ারের বাচ্চা এর বাদে আমরা আপনারা ওদের ডাক বাংলা কুলাউড়ার ডাক বাংলাতে আসলাম দর্শনটা দেব হয়েছিল সেটা আমিও তো আসলাম বর মাত্র কিতাব সাইড খান লইয়া আসলাম আল্লাহর যদি হুকুম হইতো দেখলাম মানে রিডিং কলাইন করতে পারে তো এর লাগি ধরো আল আলিমুল কাজ্জাব আলিমের মাঝে মিথ্যাবাদী আলিম ওয়া শাইখুল জাহি আরক দাগি দুজো যাইবা বুড়ো হই গেছে কি বিয়াও করি লইছে হুরুতা হইছে ওবার তনে ওবাড়ি দৌড়ে বেডিন তো দুয়ারও দেখাইলে এটা বদমাশ হল এটা মানুষ আছে না ওখানে একটা বয়স হয়ে গেছে কিন্তু তার বদমাশিটা এবার ছাড়ছে না হেঙ্গা হরতে পারি বুতু করতে খান দৌড়ে ইলা মানুষ সমাজও আসে না নাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানের দিন এরা তিন দাগিরে পয়লা প্লান্টিক শটে দুজো দিবা বড় কথা আমি আয়াত জানান পড়েছিলাম আয়াতর আলোকে আর কিতাব মুখে হইবে আমি ফার্সি না সে ভরি আনতাম এক আয়াত আইলে লগইয়া হাদিস আইয়া হাদিসিগুর দরকা প্রকারভেদ হইতা এরপরে হইছে আল্লাহ আমরা আমল করার তৌফিক দেউক ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজ 6 বছরের মাঝে ফার্সি না আমি আচ্ছা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه الله আমার ডাইনে বামে সামনে পিছনে তোমার মায়ার বন্ধন্তরে লইয়া মা বই নহল হাসিন হায় আল্লাহ গাড়ি বর্তনে দুয়াত শরীক হইছেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও
আয় আল্লাহ তুমি আল্লাহ মাফ করে দেও, আমরার মুর্দেগান আল্লাহরে মাফ করে দাও। আয় আল্লাহ আমার ভাই জনাব পাকি মিয়া সাহেব, আয় আল্লাহ তাই সাব কিবলা ফুলতলির একান্ত ঘনিষ্ঠ জন হিসাবে আজ 13 বছর ধরে তোমার বান্দা ইসালে সোয়াবের মাহফিল করায়। আল্লাহ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রুহে পাকের সোয়াব পৌঁছাইয়া তান রুহানি আল্লাহ খাস করিয়া তোমার ওলির রুহানি আমরা মুরিদিন মুহিব্বিন হলোর উপরে খুশ আর রাজি বানাইয়া দাও। বিশ্ব মুসলিম তামাম রে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তোমার বন্দায় যেন ফড়া গুনাহ করাইলে এত কষ্ট হরা আল্লাহ আমরা শরীক হয়েছি, আমরা মা বাবা দাদা দাদি নানা নানি হৌর হরি ভাই বই আওলাদ গুরু গোষ্ঠীর যেন যে গুরুস্থান দেখান দাবন খাওয়া হয়েছে তারা মাফ করো। আল্লাহ তারার কবরও তুমি রহমতের বারিশ বর্ষাও। আল্লাহ কবর দে তুমি বেহেশতের ফুলবাগান বানাও। ফুসাইনগর হামসায়ার পুরুষ মহিলা বালিগ না বালিগ तमाम মুর্দেগানকে মাফ করো। আইস তোমার আয় আল্লাহ মসজিদ মারা গেছে মাহবুব তান কবর দে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ খাস করে তান কবর সওয়াল জব করে আসান করে দেও। আল্লাহ তান রুহানি আওলাদের উপরে আমরার উপরে খুশ বানাইয়া দেও। আল্লাহ তোমার বন্দায় যে আয়োজন করো জনাব পাকি মিয়া সাহেব আল্লাহ তান মা বাবারে মাফ করো, আমরারেও মাফ করে দেও। তানে ফুয়ায় কইছেন বিদেশ বাড়ি যেটা গিয়ে আইস তুমি আল্লাহ এই বাচ্চাগুলো ইজ্জতে নিয়ে পৌঁছাই দিও, বেসমার রুজি রোজগার করিয়া ই অভাবী সংসার দে সচ্ছল বানাইও। এক মুঠ বাতল লাগে মানুষ মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। আল্লাহ হায় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমরা রে আমরার মা বাপ ভাই বোন বিবি বাচ্চাই ধরে কোনোদিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে ফকির বল আল্লাহ ফিরাইও না। আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ বেসমার হালাল রিজেক দিয়ে আমরা তসল্লি রাখিও। আমরার ফুয়া ফুড়ি ভাই বোনের বিদেশ বাড়ি যারা তুমি আল্লাহ কবি লইয়া তারার বেসমার রুজি রোজগার দিয়ে আমরা অভাবী সংসার দিয়ে সচ্ছল বানাইও। আল্লাহ এই এলাকার উপরে তুমি রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ আমরা ঋণী হলরে তুমি ঋণ মুক্ত করো। আল্লাহ আমরা অসহায় দুঃখী হল লাগি হালাল রুজির দরওয়াজা খুলে দেও। আমরা রে 5 ওয়াক্তের নামাজি ইমানদার মুত্তাকি হিসাবে কবুল ফরমাও। সাহেব কিবলা ফুলতলির রুহানি ফয়েজ দিয়ে আমরা দিল দিয়ে মুস্তাফিজ বানাও। বিশ্ব মুসলিম तमाम মুর্দেগান হলরে আলা দরজা নসিব করো। আল্লাহ আমি এক গুনাহগার দে তোমার বন্দাইতে বড় মায়া করেন। আল্লাহ আল্লাহ আমরা तमाम তারার পরিবার দিয়ে আওলাদ হলরে তোমার দয়াল নজরে মায়ার নজরে রাখি। আল্লাহ আমি এক বেমারি মানুষ, আমার মায় মুরব্বী হুরু বড় বাড়ি গঠনে দুয়ার যারা শরীক হয়েছেন আমরা সকল বেমারির বিমার শিফা করো। যে বেমারের দুয়াই ডাক্তার কবিরাজের গেছে নাই তোমার কুদরতির ঔষধ দিয়ে শিফা করো। আল্লাহ আমরা দুনিয়া আখিরাতে কোনো গাটো বেইজ্জত বেউর মতার শর্মিন্দা হয়ে যাবে। আমরার মসলহর মাঝে আয় আল্লাহ আহলে সুন্নাতুল জামাতের আকীদা মতো আমরার পরিবার দে চালাও। আয় আল্লাহ খাস করে লামজবি এরপরে খারিজি এরপরে পরওয়ারদিগারে আলম এরপরে সলফি এরপরে তার নাম হইল কাদিয়ানি বিভিন্ন নমুনায় মুসলমানের ইসলামের মূল ঘাটিওয়ালাইদের ইটা বেঈমান হলর খান্দা থাকি আল্লাহ আমরার পরিবার দে রক্ষা হইয়া মুসলমান হলর ইমান দে তুমি সালামতির সহিত রাখিও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।